নতুন ভোটার কার্ড বানানোর ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। 18 বছর হয়ে গেছে বা তার বেশি, এখন ভোটার কার্ড বানাতে হবে। তাহলে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, A to Z দেখাবো এই ভিডিওতে। কোথায় যেতে হবে, ফর্ম ফিল আপ কি অনলাইন না অফলাইন, ফুল প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো দেখে নেওয়া যাক কী করতে হবে। আমি ফর্মটা পরে দেখাচ্ছি। এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো দুইভাবে ফর্ম ফিল আপ হয়, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো সবার আগে দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে, তারপর আমি ফর্মটা দেখাচ্ছি। নতুন ভোটার কার্ড বানানোর ফুল প্রসেস। 18 বছর হয়ে গেছে বা তার বেশি, ভোটার কার্ড লাগবে। সবার প্রথম ডকুমেন্টস কি, 18 বছর হতে হবে বা তার বেশি। ভারতীয় নাগরিক হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে কি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, যে কোনো শুধু বয়সের প্রমাণপত্র হিসেবে এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। যে কোনো একটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, সার্টিফিকেট হতে পারে, বার্থ সার্টিফিকেট, যার যেটা আছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো ডকুমেন্টস দেখাতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে যে এত বছর হয়েছে। ক্লিয়ার? যে কোনো একটা দেখাতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে। অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণ, যেখানে থাকা হয় তার প্রমাণ কি দেখাতে হবে। রেশন কার্ড, আধার কার্ড, যে কোনো একটা, সবগুলো না কিন্তু, যে কোনো একটা। রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যার যেটা আছে, পাসপোর্ট, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া থাকলে এগুলোর মধ্যে, এগুলো দেখালেই ব্যাস ঠিকানার প্রমাণ হয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্টস, বেশি কিছু লাগে না। এখনকার তোলা পাসপোর্ট সাইজের ছবি, ব্যাস এই হচ্ছে ডকুমেন্টস লাগবে এই নতুন ভোটার কার্ড বানাতে। এবার কি করতে হবে, ফর্ম 6 ফিল আপ করতে হবে। আমি যে ফর্মটা দেখালাম এই ফর্মটাই ফিল আপ করতে হবে। তো আমি ডিটেলস দেখাচ্ছি, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো আগে আমি দেখাই। ফর্ম 6 ফিল আপ করতে হবে, এটাকে বলে ফর্ম 6। দুইভাবে ফর্ম ফিল আপ হয়, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। যার যেটা সুবিধা হয় ফর্ম ফিল আপ করলেই হলো। অনলাইন, অফলাইন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে এই ওয়েবসাইটে যেতে হবে, ইপিক ভোটার সার্ভিস পোর্টালে গেলেই ব্যাস, গুগলে সার্চ করলেই ওয়েবসাইট খুলে যাবে, ইপিক ভোটার সার্ভিস পোর্টাল। আর অফলাইনে ফর্ম 6 ফিল আপ করে এলাকার বিএলও, ইআরও বা ইলেকশন কমিশনের অফিসে জমা দিতে হবে, ব্যাস তাহলেই কাজ কমপ্লিট। যার যেটা সুবিধা হয়, বিএলও সব জায়গায় আছে এখন, বিএলও বুথ লেভেল অফিসার, বা ইআরও, বা হচ্ছে ইলেকশন কমিশনের অফিসে জমা দিলেই ব্যাস কমপ্লিট। একটা কথা মনে রাখতে হবে, কোনো টাকা কিন্তু লাগে না। আর আবেদন ফর্ম ফিল আপ হয়ে গেলে, সাকসেসফুলি হয়ে গেলেই, অনুমোদন হয়ে গেলেই ব্যাস ভোটার তালিকায় নাম উঠে যাবে, ভোটার কার্ড পাওয়া যাবে। এই হলো ফুল প্রসেস। তবে ফর্মটা আমি দেখাচ্ছি কি কি আছে ফর্মে। এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্ম 6, নিউ ভোটার্সদের জন্য। নিউ ভোটার্সদের জন্য ফর্ম 6 ফিল আপ করতে হবে। তো কি কি আছে এই ফর্মে, কিছুই নেই সেভাবে ইম্পর্টেন্ট। নাম আছে, স্টেট আছে, সহজ বিষয় একদম। আধার কার্ড, মেল ফিমেল এই জেন্ডারগুলো লিখতে হবে, ঠিকানা, এই হচ্ছে ফর্ম 6। আর এটা হচ্ছে ডিক্লারেশন। ব্যাস এটা ফিল আপ করে বিএলও, ইআরও, যার যেখানে সুবিধা হয় দিলেই ব্যাস কাজ কমপ্লিট। তো এইভাবে কিন্তু নতুন ভোটার তালিকায় নাম উঠাতে হবে। তো আগে ফর্ম ফিল আপ করতে হবে, যার যেখানে সুবিধা হয়, কারো অনলাইন, কারো অফলাইন। তো এইটা হচ্ছে এই যে ফর্ম 6, এই ফর্ম 6 কিন্তু ফিল আপ করতে হবে যারা নতুন ভোটার, তাদের জন্য এই ফর্মটাই ফিল আপ করতে হবে। তো দুইভাবে, অনলাইন আর অফলাইন আমি বললাম। তো অনলাইনের জন্য সার্ভিস পোর্টাল যেতে হবে, ইপিক ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। আর অফলাইনের জন্য বিএলও আছে, ইআরও আছে, এখানে গেলেই কাজ কমপ্লিট।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।